গীতা শাস্ত্রমিদং পূর্ণং য পঠেৎ পযত প্রমাণ। ভগবদ্গীতার নির্দেশককে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বিষাদ যোগ, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 31। ন চ শ্রেয় অনুপশ্যামি হতাশ জন্মাহবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগেও কামনা করি না। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধে কোনো শ্রেয়স্কর দেখছি না, আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। তো অর্জুন এখানে দেখাচ্ছে যে মায়াবদ্ধ জীবেরাও এখন কীভাবে আবদ্ধ হয়ে রয়েছে। তাদের নিজেদের আত্মীয় স্বজন, পরিবার, এই সমস্তদেরকে নিয়ে নিজেরা আবদ্ধ হয়ে পড়েছে। তারা ভগবানের কেন্দ্রিক জীবনযাপন করছে না। তারা নিজেদের সুখ এবং আত্মীয় স্বজনের সুখের জন্য কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছে না। তো প্রভুপাদ বলছেন যে 0,0,0,0,0 অর্থাৎ ইকুয়াল টু 0। কিন্তু এই 0-র আগে যদি আমরা 1 বসাই বা 1 বসাই, তাহলে তার 0-র দাম আছে। সেমনি আমাদের জীবনে যদি আমরা কৃষ্ণকে কেন্দ্রিক করে জীবনযাপন করি, তাহলেই আমাদের এই জীবনের মূল্য আছে। আর আমরা যদি কৃষ্ণকে বাদ দিয়ে আমরা আত্মীয় স্বজন, পরিবার নিয়ে সংসার করি, তাহলে এই সংসারে কোনো ভ্যালু নেই। যেখানে কৃষ্ণ নেই সেখানে কোনো ভ্যালু নেই। তো এই শ্লোকে এটাই দেখছে অর্জুন, দেখাচ্ছেন যে উনি দেখছেন শুধু নিজের আত্মীয় স্বজনদের কথা ভাবছেন। তিনি যে ক্ষত্রিয়, তার যে যুদ্ধ করা ধর্ম, সেটাও সে ভুলে গেছেন। তো আমাদেরও কর্তব্য আমাদের ভুলে যাওয়া উচিত নয়। আমাদের দেহগত আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমাদের জীবনযাপন পালন করা উচিত নয়। আমাদের কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করা উচিত। তো পরের শ্লোক আমরা আগামীকাল পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। জয় কৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।